মন্ডলের সভাপতি বিনয় দাস উপস্থিত আছে, পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় সরকার উপস্থিত আছে, বরিষ্ঠ নেতৃত্ব অনিক সাহা সহ রবীন্দ্র বিশ্বাস কাকা আছেন, বিকাশ দা, অভিদা আছেন, বর্ষিয়ার নেতৃত্ব কালী কাকা, আমাদের বাবুদা এবং মন্ডলের সহসভাপতি হরকুমার। সংবিধানে এটা দেওয়া আছে যে তিনটি পরিস্থিতি নয়। আসল ব্যাপার, জাতীয় জরুরি অবস্থা চালু করা যায়, এটা একটা পরিস্থিতি। এটা কখন? যুদ্ধকালীন পরিস্থিতি, যেটা 1962 সালে একবার চীনের যুদ্ধ সময় হয়েছিল, 1971 সালে একবার হয়েছিল পাকিস্তানের সঙ্গে, পূর্ব পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার সময়। এগুলো জাতীয় জরুরি অবস্থা চালু করলেও সংবিধানের কারণ হিসেবে আমরা কখনো এটাকে ব্যাখ্যা করিনি, বরং ওই সংবিধানের কালো দিবসগুলোকে আমরা সাপোর্টও করেছিলাম। কিন্তু 1975 সালে এই ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী শাসক এরা সংবিধানকে বারবার কাটাছেড়া করে, এবং পরবর্তীতে আমরা দেখলাম 1975 সালে এসে জরুরি অবস্থা চালু। জরুরি অবস্থার ফলাফল রবীন্দ্র কাকা, অভিজিৎ দা বেশ বিস্তারিত, আমি তাই বিস্তারিত বর্ণনায় যাব। আমি বলবো, এমন একটা পরিস্থিতি ভারতবর্ষের বুকে তখন সৃষ্টি করেছিল যে যে বিষাদময় দিনগুলো, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানুষ আতঙ্কে, তার ঘরে কখন কিভাবে কি নেমে আসে। এই জরুরি ব্যবস্থা সংবিধানের চতুর্থ স্তম্ভকে স্তব্ধ করে। সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, মিডিয়াকে পুরো ব্যান করে, যা গোটা পৃথিবীতে নজির মেলা। একবার নেপালে হয়েছিল, তা ওরা রাজতন্ত্র ছিল, ওরা তখন করেছিল মিডিয়া। কিন্তু ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে সংবাদপত্রকে ব্যান করে দেওয়া, এটা অত্যন্ত লজ্জা। তার সঙ্গে সঙ্গে যত বিরোধী নেতা নেত্রী যাদের মনে হয়েছে এরা কংগ্রেসের সমালোচনা করবে, তাদেরকেও অবরুদ্ধ করে বহু মানুষকে গুম করে দিয়েছে। সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সারা দেশে অত্যাচার করেছে মানুষের, বিভিন্ন জায়গার প্রশাসনকে। রাজ্যে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা রাজ্য হচ্ছে একটা স্বাধীন, অনেকটা স্বাধীন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তৈরি, আইন শৃঙ্খলা তারা স্বাধীন, তা হ্রাস করে দিয়েছে, রাজ্যের ক্ষমতাকে হ্রাস করে দিয়েছে। কারণ ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একজন প্রধানমন্ত্রী থাকে পুরো দেশে,